চারপাশে ধুধু বালুর রাজ্য, গাছপালা নেই, নেই কোনো আধুনিক চুলা বা ইলেকট্রিক ওভেন। অথচ এখানেই রান্না হচ্ছে এমন এক খাবার যার স্বাদ একবার জিভে লাগলে তা ভোলা যায় না সহজে। জ্বলছে আগুন, তৈরি হচ্ছে একটি গর্ত। পাথরে ঘেরা সেই গর্তেই শুরু হয়েছে প্রস্তুতি। মাটির নিচে রান্না হবে গোটা একটি খাবার। এ যেন প্রাচীন কোনো আচার, আবার যেন মরুভূমির বুকে লেখা আতিথেয়তার এক জীবন্ত গল্প। এই রান্নার নাম জার্ব, আরব বিশ্বের অন্যতম গর্ব। জর্ডান, সৌদি আরব ও ওমানের মরুভূমিতে আজও টিকে আছে এই প্রাচীন ঐতিহ্য। যুগ পেরিয়ে এখনো রয়ে গেছে আজকের আধুনিক সমাজে। একটি গর্তের নিচে জ্বালানো হয় কাঠ বা কয়লার আগুন। তার উপর রাখা হয় বিশেষভাবে প্রস্তুতকৃত মাংস আর সবজি ধাতব স্তরে সাজানো পাত্রে। এরপর পুরো গর্ত ঢেকে দেওয়া হয় বালু আর কাপড় দিয়ে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আগুনের তাপে, ধোঁয়ার গন্ধে, মাটির সখ্যতায় ধীরে ধীরে সেকে ওঠে খাবার। এই ধরনের স্নো কুকিং পদ্ধতি শুধু খাবার তৈরি নয়, এটি হলো ধৈর্যের, ভালোবাসার, অতিথি আপ্যায়নের এক অনন্য রূপ। তারপর যখন সেই গর্ত খনন করা হয়, চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার গন্ধ, মাটির উষ্ণতা, আর ঠিক তখনই রান্না শেষে প্লেটে উঠে আসে আরবদের গর্বিত ঐতিহ্য জার্ব। মাংস এতটাই নরম যে হাত থেকে নিজেই খসে পড়ে। ধোঁয়ার স্বাদে আর মাটির সুবাসে সেই খাবার হয়ে ওঠে এক ঐন্দ্রজালিক অভিজ্ঞতা। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এই রান্না শুধু পেট ভরায় না, গেঁথে রাখে সংস্কৃতি, স্মৃতি আর মরুভূমির অতিথি পরায়ণতা। আধুনিকতার ছোঁয়া লাগলেও মরুর বুকে আজও জ্বলছে সেই আগুন, টিকে আছে সেই গর্ত। কারণ জার্ব আরবদের জন্য শুধুই রান্না নয়, এটি এক ইতিহাস, এক পরিচয়।